প্রতিদিন পৃথিবীতে কোটি কোটি ডলার হাত বদল হচ্ছে একটি অদৃশ্য জগতে। এমন এক জগৎ যেখানে কেউ এক রাতে কোটি টাকা জিতে নেয়, আবার কেউ নিজের ঘর, পরিবার, ভবিষ্যৎ সব কিছু হারিয়ে ফেলে। আপনি কি জানেন ইন্টারন্যাশনাল অনলাইন গেমিং ও ব্যাটিং ইন্ডাস্ট্রি এর বার্ষিক বাজার শত শত বিলিয়ন ডলারের? কিন্তু প্রশ্ন হলো, এই টাকা কোথা থেকে আসে আর কেন অধিকাংশ খেলোয়াড় শেষ পর্যন্ত সেই কোম্পানিগুলোকে টাকা জমা দেয়? আজকের ভিডিওতে আমরা দেখব ইন্টারন্যাশনাল গেম প্লে এর পিছনের বাস্তবতা, মনোবিজ্ঞান, অ্যালগোরিদম এবং সেই অন্ধকার সত্য যা অনেকেই জানে না। ইন্টারন্যাশনাল গেম বলতে কি বোঝায়? ইন্টারন্যাশনাল গেম প্লে বলতে বোঝায় এমন এক অনলাইন গেমিং প্ল্যাটফর্ম যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মানুষ একসাথে অংশ নেয়। এর মধ্যে রয়েছে অনলাইন মাল্টিপ্লেয়ার গেমস, স্পোর্টস, ফ্যান্টাসি স্পোর্টস, অনলাইন ক্যাসিনো গেমস, স্পোর্টস ব্যাটিং প্ল্যাটফর্ম, কার্ড গেমস এবং স্কিল বেসড গেম। বর্তমানে লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এসব প্ল্যাটফর্মে সময় দিচ্ছে, অর্থ ব্যয় করছে। তাহলে কেন মানুষ এত আকৃষ্ট হয়? মানুষের মস্তিষ্কে একটি রাসায়নিক পদার্থ আছে যার নাম ডোপামিন। যখন আপনি কোনো পুরস্কার পান বা কোনো সহজেই কোনো আনন্দ পেয়ে যান, তখন আপনার সেই ডোপামিন নিঃসৃত হয়। গেমিং কোম্পানিগুলো এই মনোবিজ্ঞান খুব ভালোভাবে বোঝে। তারা এমনভাবে গেম ডিজাইন করে যাতে ছোট্ট ছোট্ট পুরস্কার পাওয়া বারবার ফিরে আসতে ইচ্ছা করে, আরেকবার চেষ্টা করি অনুভূতি তৈরি হয়। এটাকে বলা হয় রিওয়ার্ড লোভ। এই কোম্পানি ভালো করেই জানে অ্যালগোরিদমের কারসাজি এবং অ্যালগোরিদমের খেলা। বেশিরভাগ আন্তর্জাতিক গেমিং প্ল্যাটফর্মে জটিল অ্যালগোরিদম ব্যবহার করা হয়। এই সিস্টেমগুলো পর্যবেক্ষণ করে আপনি কতক্ষণ খেলছেন। আপনি কি মনে হয়, আপনার কি মনে হয় আপনি যে খেলছেন, এটা গেমিং কোম্পানিগুলো জানে না আপনি কতক্ষণ ধরে খেলছেন? যেখানে আপনি কতক্ষণ তাদের সাইটে খেলবেন তারা জানে। তাহলে ভেবে নেন যে এই সিস্টেমটা আপনার বা আপনার ভাগ্যের না। এই সিস্টেমটা পুরো ব্যাটিং কোম্পানিগুলোর নিয়ন্ত্রণে থাকে। কত টাকা সেই ব্যাটিং কোম্পানিগুলোতে খরচ করছেন তার হিসাবও তারা সঠিকভাবে রাখে। আপনি কোন কোন সময়গুলোতে সেই ব্যাটিং সাইটগুলোতে ঢুকে ক্যাসিনো খেলতেছেন বা সেই সাইটগুলোতে কতক্ষণ সময় দিচ্ছেন, সেটাও ক্যাসিনো কোম্পানিগুলো খুব ভালোভাবেই তাদের ডাটাবেজে রেখে দেয়। কোন ধরনের পুরস্কারে আপনি সবচেয়ে বেশি উত্তেজিত হন, কোন ধরনের উইন পাওয়ার পর আপনি সবথেকে বেশি উত্তেজিত হন, সবথেকে বেশি নিজেকে আনন্দিত এবং নিজেকে মনে হয় আমি সব বুঝে গেছি, সেটাও সেই ব্যাটিং কোম্পানিগুলোও ভালো করেই জানে। এরপর সেই অনুযায়ী অফার, নোটিফিকেশন এবং ইভেন্ট দেখানো হয়। অবশ্যই একটাই, আপনাকে যত বেশি সময় সম্ভব প্ল্যাটফর্মে ধরে রাখা যায়। জয়ের গল্প বনাম বাস্তবতা। সোশ্যাল মিডিয়ায় আমরা প্রায়ই দেখি, আজ 5 লাখ টাকা জিতলাম, 100 টাকা থেকে 50,000 টাকা, কিন্তু কম মানুষই দেখায় কতবার হেরেছে, কতবার টাকা হারিয়েছে, কতবার ঋণ নিয়েছে, কতবার সমস্যার মধ্যে পড়েছে। জয়ের গল্প ভাইরাল হয়, কিন্তু পরাজয়ের নীরবে হারিয়ে যায় সেই গল্প। আসক্তির শুরুটা হয় প্রথমে মানুষ ভাবে শুধু বিনোদনের জন্য, তারপর আরেকবার খেলি, এইবার হারানো টাকা তুলব, আজ না জিতলে কাল জিতব, এভাবেই শুরু হয় আসক্তি। অনেকের ক্ষেত্রে পড়াশোনা ধ্বংস হয়ে যায়, চাকরি থেকে বের করে দেওয়া হয় কারণ চাকরিতে মনোযোগ থাকে না, পরিবারের সমস্যা তৈরি হয়, এমনকি স্বামী স্ত্রীর মধ্যে ডিভোর্স পর্যন্ত হয়ে যায়। মানসিক চাপ বাড়ে, অনেকেই মানসিক চাপের কারণে অপরাধমূলক কাজে জড়িয়ে পড়ে। বিশ্বজুড়ে নিয়ন্ত্রণ, বিভিন্ন দেশে অনলাইন গেমিং ব্যাটিংয়ের উপর ভিন্ন ভিন্ন আইন প্রয়োগ করে। কিছু দেশে বৈধ এবং কিছু দেশে সীমিত বৈধ, আবার কিছু দেশে সম্পূর্ণ নিষিদ্ধ। কারণ সরকারগুলো বুঝতে পেরেছে এই খাত অর্থনৈতিক সুযোগ তৈরি করলেও এর সঙ্গে আসক্তি ও আর্থিক ক্ষতির ঝুঁকিও রয়েছে। নিরাপদ গেমিংয়ের 5টি নিয়ম। সময়ের সীমা নির্ধারণ করুন, হারানো টাকা ফেরত আনার চেষ্টা করবেন না,
বাজেটের বাইরে খরচ করবেন না, ব্যক্তিগত জীবনকে অগ্রাধিকার দিন। গেমকে বিনোদন হিসেবে দেখুন, আয়ের উৎস হিসেবে নেবেন না। ইন্টারন্যাশনাল গেম প্লে একটি বিশাল শিল্প। এটি বিনোদন, প্রতিযোগিতা এবং প্রযুক্তির এক অসাধারণ সমন্বয়। কিন্তু যখন বিনোদন নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তখন সেটি আসক্তিতে পরিণত হতে পারে। মনে রাখবেন, গেম খেলুন আনন্দের জন্য, নিজের জীবন হারানোর জন্য নয়। গেম আপনার সময় নিক, কিন্তু আপনার ভবিষ্যৎ যাতে নিতে না পারে। সিদ্ধান্ত আপনার, তাই সিদ্ধান্ত নিতে ভুল করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, আমাদের সাথে থাকতে সাবস্ক্রাইব করুন ক্রোনিস্ট। সেই পর্যন্ত ভালো থাকুন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে।